অ্যাডমিশন টেস্ট 20 আর 21 ম্যাথগুলো আমরা কিছু ম্যাথ সলভ করার ট্রাই করব। এগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের ডিউ অ্যাডমিশন টেস্টে আসার মতো ম্যাথ, ঠিক আছে? যেহেতু বুয়েট সেহেতু এগুলো সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? তাহলে ফার্স্ট ম্যাথটা আমাদের দেখো কি আছে, যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ বি সি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে বি এর মানটা বাই ফাইন্ড আউট করতে হবে। আমরা এ বি সি মাল্টিপ্লাই করলে আমাদের এটা আসে, অথচ এ এবং সির মান ইন্ডিভিজুয়ালি কি দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে, দেখো আমাদের এই ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট একটা কি আছে, প্রপার্টি আছে। তাহলে আমাদের অ্যানসার অফ 1, ম্যাট্রিক্সের প্রপার্টি অনুসারে আমরা জানি, আগে প্রপার্টিটা লিখে দেই, এ এ ইনভার্স ইকুয়াল টু আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের লগে আমরা যদি কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তাহলে আমরা এখানে বি ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে লেট ধরি, এ বি সি ইকুয়াল টু আমাদের লেট ধরি আমাদের এই ম্যাট্রিক্সটা ডি এর সমান, ডি। তাহলে ডি, তাহলে আমরা জানি কি ম্যাট্রিক্স আমরা ইনভার্স করতে পারি, তাহলে এ ইনভার্স বিসি। অলসো আমাদের কি মনে রাখবা সবসময়, এ বি নট ইকুয়াল টু বি এ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমাদের কমিউনিটি রুলটা কি মেনে চলে না। তাহলে এ ইনভার্স আমাদের যদি এ আছে কি বাম সাইডে, তাহলে আমাদের ইনভার্সনটা বাম সাইডে, নট এদিকে। অলসো আমাদের ইকুয়াল টু এ বি সি, অলসো আমাদের এখানে একটা এ আছে, ঠিক আছে? অলসো সি সরাই দিলে আমাদের সি ইনভার্স লাগবে, ইকুয়াল টু এ ইনভার্স আমরা আছে বাম পাশে, আর সি ইনভার্স আছে আমরা কার পাশে, ডান পাশে, ডি এর। তাহলে এটা সিম্পলিফাই করলে এগুলো আমাদের আই, এখানে হলো বি, অলসো হলো সি, সি ইনভার্স মিলে হলো আই, ইকুয়াল টু এ ইনভার্স ডি সি ইনভার্স। তাহলে আমরা আই কোনো কিছু মানে কোনো ম্যাট্রিক্স সাথে মানে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই মানে বি, আবার বি এর সাথে আবার সেম আই ম্যাট্রিক্স, তাহলে আমরা বি ইকুয়াল টু লিখতে পারি কি এ ইনভার্স ডি সি ইনভার্স, ঠিক আছে? তাহলে আমাদের দেখো বি ম্যাট্রিক্সটা কার, এ ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে এ এর ইনভার্স ফাইন্ড আউট করতে হবে, আর সি ইনভার্স সি এর ইনভার্স ফাইন্ড, আর ডি হলো আমাদের কি অলরেডি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তারপর আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে, দুইটা তিনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা আইডেন্টি গুলো যেহেতু জানি না গেছি, তাহলে এবার আমরা কি অ্যাপ্লাই করি। তাহলে আমাদের এখানে বি ইকুয়াল টু আমরা ইকুইভ্যালেন্ট কি বাই করছি, আমাদের যে ইয়ার আমাদের ফাংশনটা আছে বি ইকুয়াল টু আমরা বাই করছি, বি আমাদের বি ইকুয়াল টু আমরা বাই করছি কি ফাইন্ড আউট করছি, বি ইকুয়াল টু এ ইনভার্স ডি সি ইনভার্স, আর আমাদের ডি ফাংশনটা এটা, ঠিক আছে, ডি ম্যাট্রিক্সটা। তাহলে এবার আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স গুলো বাই করি। তাহলে ইনভার্স অফ এ এর জন্য, তাহলে এ ইনভার্স আমরা কিভাবে ফাইন্ড আউট করব, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি, এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে কি 2 1 3 2। তাহলে এ ইনভার্স বাই করতে হবে, তাহলে এ ইনভার্স আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, আমাদের ম্যাট্রিক্স বাই করার ফর্মুলা হলো কি, এ ইনভার্স ফাইন্ড আউট করার জন্য আমাদের কি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তো আমাদের ডিটারমিনেন্ট মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। তাহলে আগে এর মড বাই করতে হবে, তারপর কি এর জয়েন্ট ম্যাট্রিক্সটা বাই করতে হবে। তাহলে আমরা 2 বাই, যেহেতু এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, তাহলে আমরা কি সহজে বাই করতে পারি। তাহলে এটা ভ্যালুটা বাই করে নিই, 1 ওভার মেইন ডায়াগোনাল মাল্টিপ্লাই, তাহলে আমাদের 4 মাইনাস 3 ইনটু 1 3। তারপর আমরা এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে করি, আমরা মেইন ডায়াগোনাল কি করে ইন্টারসেক্ট করে দিতে 2 2 ইন্টারসেক্ট করে দিলাম, আর আমাদের বাকি এলিমেন্টগুলো কি -1 দ্বারা মাল্টিপ্লাই হতো, -1 -3। তাহলে এটা আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি, দেখো এখানে 1 ওভার 4 3, তাহলে 1 মাল্টিপ্লাই সামথিং, তাহলে কি আমাদের আগের ম্যাট্রিক্সটা ফিরে আসবে 2 -1 -3 2। আর মনে রাখবা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি কি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের এটা কি প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, আর আমাদের নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটা কলাম অথবা রোর সাথে মাল্টিপ্লাই। এই বেসিক ডিফারেন্সটা কি তোমাদের মনে রাখা উচিত। তাহলে এই ইনভার্সের মান আমরা ফাইন্ড আউট করে নিছি। অলসো আমাদের কার মান বের করতে হবে, এবার আমাদের কার মান বের করতে হবে, অলসো আমাদের কার প্রয়োজন, সি ইনভার্স প্রয়োজন। তাহলে সি ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে কি, দেখো সি ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে -2 1 5 -2। ক্লিয়ার? তাহলে আমাদের সি ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে হবে, সুতরাং সি ইনভার্স ইকুয়াল টু আমাদের সি ম্যাট্রিক্সের মান। তাহলে আমাদের দেখো এখানে মেইন ডায়াগোনাল মাল্টিপ্লাই করলে কত আসে 4, আর আমাদের মাইনর ডায়াগোনাল তাহলে 5 ইনটু 1 তাহলে -5। তাহলে আমাদের এটা যদি 2 বাই 2 ম্যাট্রিক্স, তাহলে আমাদের এটা কি, আমাদের এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ফাইন্ড আউট করা শুধু। তাহলে আমাদের মেইন ডায়াগোনাল ইন্টারসেক্ট, তাহলে -2 আর আমাদের বাকি যে এলিমেন্টগুলো থাকবে তার সাথে -1 মাল্টিপ্লাই, তো -1 -5। ক্লিয়ার? তাহলে আমরা এটা যদি সিম্পলিফাই করি, দেখো আমাদের কি আছে, তাহলে এখানে আছে -1 আর এখানে আছে -2 -1 -5 -2। তাহলে এখান থেকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে যেহেতু -1 আছে, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করতে হলে 2 1 5 2। তাহলে এটা হলো আমাদের কি সি ইনভার্সের মান। তোমরা আমাদের যারা ক্লাসটা দেখতেছো, তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেখো এ ইনভার্সের মান ফাইন্ড আউট করছি, অলসো আমরা সি ইনভার্সের মান ফাইন্ড আউট করছি। তাহলে আমরা যেহেতু আমাদের জায়গা শর্ট, সেজন্য আমরা এগুলো একটু মুছে একসাথে লেখার ট্রাই করি। তাই এ ইনভার্সের ভ্যালু এটা বাই করছি, আমাদের সি ইনভার্সের ভ্যালু অলসো এটা বাই করছি, এগুলো একটু আমরা একসাথে লেখার ট্রাই করি, ঠিক আছে? তাহলে আমরা একটু আমাদের এখানে লিখে দেখো, দেখো তাহলে আমাদের দেখো এখানে আমাদের এটা হলো কি এ ইনভার্সের মান, অলসো আমাদের সি ইনভার্সের মান কত দেওয়া আছে, সি ইনভার্সটা আমরা এখানে লিখে নিই, সি ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, আমাদের 2 1 অলসো 5 2। তাহলে এ ইনভার্স এবং সি ইনভার্স ফাইন্ড আউট করেছি। তাহলে আমাদের যে বি ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে বলছে,
যে বি ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে হবে তার ফর্মুলা হলো আমাদের কি, বি ইকুইভ্যালেন্ট হলো আমাদের কি, এ ইনভার্স ডি সি ইনভার্স। তাহলে আমরা এই ইনভার্সের মান অলরেডি ফাইন্ড আউট করেছি, তো কত 2 1 5 2। অলসো আমাদের ডি আছে কত, আমাদের ডি হলো -2 4 3 -1। অলসো আমাদের এ ইনভার্সটা আমাদের কত আছে, এ ইনভার্স আমরা কি আগে বসাইছি, সরি আমরা এই ইনভার্সের জায়গায় একটু ভুল করে লিখতে, -1 আর এটা আমাদের কত -3 আর এটা আমাদের 2 আছে, ঠিক আছে, -3 আর আমাদের সি হলো কত 2 1 5 2। তোমরা একটু আমাদের কেয়ারফুলি এটা একটু মাল্টিপ্লাই করো। তো আগে ফার্স্ট টাইম আমরা এই দুটো মাল্টিপ্লাই করি, এই দুটো মাল্টিপ্লাই করি, এই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে, আমরা জানি কি আমাদের রো ইনটু কলাম করতে হবে, তাহলে আমাদের এখানে আসে 2, যেহেতু এটা দুইটা কলাম আছে আর হচ্ছে কি আমরা মাল্টিপ্লাই করব, কারণ আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সমান। তাহলে 2 -1 -3 2। তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স এটা তার কলাম এটার সাথে মাল্টিপ্লাই করতে -2 প্লাস, সরি এটা দুইবার লেখা লাগবে আমাদের, আর এটা হলো 2 -1 -3 2। আর আমাদের এই ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে হইব, তাহলে -2 -3 2, ঠিক আছে। তারপর এটা লাগে সেম -2, তারপর এখানে প্লাস, আর এখানে আমাদের কত 3, আবার এটা হলো কি সেকেন্ড ম্যাট্রিক্স মানে ফার্স্ট ম্যাট্রিক্স আর সেকেন্ড কলাম মাল্টিপ্লাই, তাহলে 4 -1, তারপর আমাদের এখানে 4 -1। এবার আমরা কি সিম্পলিফাই করে নিচ্ছি, সিম্পলিফাই করলে আমাদের কি আসে দেখো এখানে -4 ইন্টু -4 প্লাস -3, তাহলে -7 আসে এখানে। তারপর হলো কি +6 আর +6, তাহলে আমাদের এখানে কত আছে 12 আসে। 8 + 1 তাহলে 9 আসে, -12 -2 তাহলে -14 আসে। ক্লিয়ার। অলসো আমাদের এখানে একটা ম্যাট্রিক্স রয়েছে, সেটা হলো আমাদের কত 2 1 5 2 2 1 5 2, ঠিক আছে 2 1 5 2। এবার আমাদের দেখে একটু আমরা ঠিক আছে কিনা, -4 -3 -7 2 × 4 8 +1 তাহলে 9 +6 +6 তাহলে 12 -12 -2 তাহলে -14 আর 2 1 5 2। ক্লিয়ার। এবার তাহলে আমাদের কি করতে হবে, এখানে দেখো এবার আমাদের কি সি ইনভার্স ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের তোমরা একটু কমেন্টে জানাও আমাদের কি এর নিচে কি দেখা যায়, এর নিচে কি দেখা যায়। তাহলে আমরা সি ম্যাট্রিক্সটা আমাদের কি এর উপরে মাল্টিপ্লাই করার ট্রাই করি, ঠিক আছে। আমরা সি ম্যাট্রিক্সটা মুছে না ফেলাই, আমাদের যেটা জায়গা শর্ট। তাহলে আমরা যেহেতু আমাদের নিচে জায়গা নেই সেজন্য আমরা একটু উপরে করার ট্রাই করছি, এই ইনভার্স আর কেন প্রয়োজন, কারণ আমাদের কাছে এখানে একটা সি ইনভার্স প্রয়োজন, তাহলে এটা আর প্রয়োজন নাই, ঠিক আছে। দেখো তাহলে আমরা এটা উপরে লাইনে করার ট্রাই করি। তো দেখো আমাদের এখানে কি আছে, আমরা এটাকে দুটো মাল্টিপ্লাই এটা আর মাল্টিপ্লাই এটা, তাহলে আমাদের এটা কয়বার আছে, আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সটা দুইবার, তাহলে আমরা কি আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা দুইবার লেখার ট্রাই করি। তো দুইবার লেখলে আমাদের বি এর সমান আসবে, তো দুইবার লেখলে আমাদের কত আছে -7, তারপর উপরে আছে 9, তারপর হলো 12 -14, আবার -7 9 12 -14। তো রো ইনটু কলাম, তাহলে আমাদের রো আর এটা কলাম, তো কলাম আছে কত 2 5, 2 × 2 প্লাস × 5 × 5 প্লাস আর এখানে 2। ক্লিয়ার। তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথডগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। অলসো আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্স ইনটু সেকেন্ড কলাম, তাহলে 1 প্লাস 2, আর এখানে সেম 1 × 2। এবার আমরা এটাকে সিম্পলিফাই করি, দেখো আমাদের ঠিক আছে কিনা, 2 5 2 5 1 2 আবার 1 2, ঠিক আছে সুন্দর। তাহলে এবারে আমরা কি করতে পারি, এটা সিম্পলিফাই করি। এবার সিম্পলিফাই তোমরা বাসায় করার ট্রাই করো, ঠিক আছে। তাই এবার সিম্পলিফাই করলে কি আছে দেখো, আমাদের এখানে সিম্পলিফাই করলে -14 প্লাস, তাহলে -14 এটা আমরা এখানে লিখি -14 প্লাস 45, আর এখানে আছে কত 24, আর এটা করলে আমাদের কত 14 × 5, তাহলে আমাদের 4 20 70 মানে সম্ভবত 70, তো কি 70 আসবে -70, ঠিক আছে। তারপর এটা দেখো -7 আর কত +18, আর এখানে 12 মাইনাস, আর আমাদের এটা হলো 28। তারপর এবার দেখো আমরা কি করতে পারি, সিম্পলিফাই করি। তাহলে
25 মাইনাস 14, তাহলে 45 মাইনাস 14, তাহলে আমাদের কত 51, আর এখানে আসে আমাদের কত 31 সম্ভবত, তাহলে এটা আমাদের 31 ফার্স্ট এন্ট্রি। এবার হলো কত আমাদের 18 মাইনাস 7, তাহলে 11, তারপরে কত 70 মাইনাস 24, তাহলে আমাদের কত 10 এ তো 4 গেলে তাহলে 6 6, তারপরে আমাদের থাকে কত 3 আমাদের 4 থেকে 3 গেলে থাকে আমাদের 4, মানে 7 থেকে 4, তাহলে আবার সামনেটা মাইনাস, তাহলে মাইনাস 46। ক্লিয়ার? তাহলে আমাদের এটা থেকে মানে 28 থেকে আমাদের কত 12 গেলে আমাদের কত থাকে 6, আর আমাদের থাকে 1, তাহলে আমাদের কত -16। তাহলে এটা হলো জন্য রিকোয়ার অ্যান্সার। কার জন্য? এটা আমাদের এটা বি ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা আমাদের এই ফার্স্টটা আমরা কি করতে পারছি, সলভ করতে পারছি। ক্লিয়ার? তোমরা এটা বাসায় একবার দুবার প্র্যাকটিস করো, যেহেতু এটা আমাদের বুয়েটের ম্যাথ, অলসো এটা আমাদের কিতে আসতে পারে, ডিউ অ্যাডমিশন টেস্টে রিটেনে আসতে পারে। সো এইগুলো আমাদের কি ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এগুলো বাছাই করে তোমাদের জন্য নিয়ে নিছি। ঠিক আছে, এবার হলো আমাদের দেখো নেক্সটটা কি আছে, অ্যান্সার অফ বি। তাহলে বি ম্যাথটা আমরা ট্রাই করি সলভ করার। তোমরা তো আমাদের ফ্রেন্ডের সাথে আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো, অথবা তোমরা আমাদের সাথে আরো কি লাইভ ক্লাসের জন্য আমাদের ভিডিওগুলা কি করতে পারো, লাইক শেয়ার করতে পারো। ঠিক আছে, অলসো সাবস্ক্রাইবও করতে পারো। তাহলে অ্যান্সার অফ 2, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা আমাদের বলছে কি একটি অধিবৃত্ত মানে কি আমাদের হাইপারবোলা। এই সমীকরণ নির্ণয় কর যার দ্বিকাক্ষ আছে কত, তাহলে আমাদের দ্বিকাক্ষ আছে, আমাদের এই দ্বিকাক্ষ এটা রিপ্রেজেন্ট করে। উপকেন্দ্র আছে আমাদের, স্থানাঙ্ক কত আছে 1,2, আর উৎকেন্দ্রিকতা আমাদের কি আছে √2। যেহেতু এটা হাইপারবোলা, তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কত হইব 1 থেকে বড় আর ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে যা যা পাইছি আমরা দেখো, আমরা এটার একটা জেনারেল ইকুয়েশন কি ড্র করে নিই, বা জেনারেল একটা ফিক্সার ড্র করে নিই। তাহলে এটা ধরি আমাদের কি, এটা সেন্টার। ঠিক আছে, এইদিকে একটা থাকবে, এটা যেহেতু এটা কি সিমেট্রিক, অ্যাবাউট কি আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে এটা কি ফোকাস, তো ফোকাস হচ্ছে আমাদের কত বা উপকেন্দ্র 1,2, আর একটা নিয়ামক রেখা আছে। নিয়ামক রেখাটা হলো কি আমাদের, যেহেতু এটা ভিতরের দিকে অবস্থান করে, ধরি এটা আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা আমাদের কত আছে x + 2y - 1, একসাথে আমরা কি লিখলাম, জেনারেল ফর্মুলা লিখলাম x + 2y - 1 = 0। অলসো আমাদের একটা উৎকেন্দ্রিক ইসেন্ট্রিসিটি ই দেওয়া আছে, আমাদের কত √2। ক্লিয়ার? তাহলে আমরা জানি কি আমাদের দ্বিকাক্ষ দেওয়া আছে, আমাদের এটা কি দেওয়া আছে, সেন্টার ফোকাস দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে একটা সমীকরণ বের করতে, তাহলে লেট ধরি আমাদের আমাদের নাম কি, এটা নাম হলো অধিবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু P x, y দ্বারা রিপ্রেজেন্ট করি। এই পয়েন্ট দ্বারা আমরা আমাদের এই কি করি, আমাদের অধিবৃত্তের এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করি। তাহলে আমাদের এটা হলো কি m, তাহলে এটা থেকে এটার উপরটা কি পারপেন্ডিকুলার লম্ব ড্র করি, তাহলে এটা পারপেন্ডিকুলার। অলসো এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা কি অ্যাড করি, তোমরা যারা ভালো করে কনিক্স পড়ছো তাদের জন্য এটা কি সবচেয়ে সোজা একটা ম্যাথ আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে ফর্মুলা বাই করি, E = এটা হলো আমাদের s, এটা হলো আমাদের p, sp ডিভাইডেড বাই pm। তোমরা এই ফর্মুলা অবশ্যই জানো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আমাদের sp = e টাইমস pm। ক্লিয়ার? তাহলে sp টা আমাদের, sp এর দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, sp, তাহলে আমাদের p এবং s এর মধ্যবর্তী দূরত্ব বের করতে, আমরা দূরত্ব কিভাবে বের করি, রুট x2 - x1, তাহলে x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার। ইসেন্ট্রিসিটি আমাদের √2, আর এই পয়েন্ট থেকে এটা লম্ব দূরত্ব আমরা কিভাবে করি, এই পয়েন্টের উপর। তাহলে আমরা এটা কিভাবে করি, আমরা আমাদের পয়েন্ট দ্বারা স্যাটিসফাই করে দেয় আমাদের কি আমাদের স্ট্রেট লাইনটা, তাহলে x + 2y - 1, আর আমরা কি করতে পারি √ওভার x এর কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কয়ার। ক্লিয়ার? তোমরা যারা ভালো করে জানো তাদের জন্য এটা কি সোজা। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই আমরা কোথায় করি, আমাদের উপরে করার ট্রাই করি। এখানে আমাদের ইসেন্ট্রিসিটি ই দেওয়া আছে কত √2, আর এটার ইকুয়েশনটা আমাদের কি ছিল x + 2y - 1 = 0। তাহলে আমরা এটা সলভ করি, আমরা কি বোথ সাইড স্কয়ার করে দিই। স্কয়ার করলে আমাদের কি আসে দেখো, x - 1 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার, আর স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা 2, আর এখানে আমাদের আজকে মড মানে স্কয়ার করলে আমাদের মডের ভিতরে যদি পজিটিভ মানে নট তো সবসময় কি পজিটিভ দেয়, স্কয়ার ফলে হলো অলসো কি পজিটিভ, তাহলে এটা হবে কি x + 2y - 1 হোল স্কয়ার, আর এখানে দেখো এখানে আছে কত 1 স্কয়ার প্লাস 4 2 স্কয়ার, তাহলে 4 + 1 5 রুট, তাহলে রুট আর স্কয়ার কাটো, তাহলে আমাদের থাকবে কি 5। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এবার আমরা কি করতে পারি, এটা সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করা আমরা কি আছে দেখো, এখানে এই 5টা কি আছে ডিভাইডার কাছে এই সাইডে কি মাল্টিপ্লাই, তাহলে 5
আর আমরা এটা সিম্পলিফাই করলে তাহলে a মাইনাস ভ্যালু ইউজ করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা একটা ব্র্যাকেট দিয়ে দেই y স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 ইনটু 4y আর এখানে প্লাস 4 আর এখানে আছে 2 আর এটার যদি আমরা স্কয়ার করি তাহলে x স্কয়ার প্লাস 4y স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca তোমরা এই ফর্মুলা ইউজ করবে প্লাস 1 স্কয়ার মানে 1 এই দুটো ইকুয়াল 2 ইনটু x তাহলে 4xy তারপর হলো আমাদের কি ac তাহলে 2 মাইনাস 2x তারপর এটা করলে মাইনাস 4y ক্লিয়ার তোমরা এই ফর্মুলা এটা হলো আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার তোমরা ফর্মুলা অবশ্যই জানো তাই এবার আমরা কি সিম্পলিফাই করলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দা হাইপারবোলা আমরা কি ফাইন্ড আউট করতে পারবো তাহলে এবার আমরা সিম্পলিফাই করি তো সিম্পলিফাই করলে আমাদের কি আছে দেখো এখানে 5টা ডিস্ট্রিবিউট করে দিই তাহলে 5x স্কয়ার আর এটা ডিস্ট্রিবিউট করলে মাইনাস 10x এটা ডিস্ট্রিবিউট করলে প্লাস 5 এখানে দেখো প্লাস 1 আর এখানে আছে কত 4 তাহলে প্লাস 5 ইনটু 5 তাহলে 25 লিখতে পারি একসাথে আমরা 25 আর এটার সাথে এটা ডিস্ট্রিবিউট করলে আমাদের কত আসে 5y স্কয়ার এটা করলে আমাদের 20y আর এখানে আমার বাকি আর না কিছু নাই তাহলে ইকুইভ্যালেন্ট আমরা কি লিখতে পারি এখানে আবার এখানে এই আমাদের রাইট হ্যান্ড সাইডে 2টা কি হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে তো 2 এর ডিস্ট্রিবিউট করলে আমরা বন্টন করলে কি আসে 2x স্কয়ার প্লাস 8xy তারপর হলো কি প্লাস 2 তারপর আসে আমাদের 8xy তারপর হচ্ছে মাইনাস 4x তারপর হচ্ছে মাইনাস 8y ক্লিয়ার তাহলে আমরা কি ডিস্ট্রিবিউট করা শেষ আমাদের সিম্পলিফাই এবার আমরা কি করব সবগুলো আমাদের এক সাইডে কি করব অ্যারেঞ্জ করা ট্রাই করব তাহলে অ্যারেঞ্জ করলে আমাদের কি আসে একসাথে আমরা করা ট্রাই করি ঠিক আছে দেখো একসাথে করলে আমাদের কি আসে এখানে দেখো 5x স্কয়ার আর আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কি 2x স্কয়ার তাহলে 5x স্কয়ার মাইনাস 2x তাহলে 3x স্কয়ার একলাগে লিখে নিলাম তারপর এখানে দেখো 5y স্কয়ার আর আমাদের এখানে আছে কত এখানে আমাদের y স্কয়ারটা আমরা কি মিসিং হয়ে গেল নাকি মুছেও ফেললাম অনেকটা তো আমরা ফাইন্ড আউট করতে পারবো না আমাদের উপরের লাইনটা মুছে ফেলাইছি ঠিক আছে তাহলে এটা সিম্পলিফাই করা কি তোমাদের দায়িত্ব ঠিক আছে উপরের লাইনটা থেকে আমি তোমাদের সিম্পলিফাই করা তোমাদের দায়িত্ব আমরা কিন্তু একটা টার্ম ভুল করছি সেটা হলো আমাদের y টার্মটা ঠিক আছে তোমরা এটা সিম্পলিফাই করে তোমরা এটা সলিউশন বাই করে আমাদের কোথায় দিবা আমাদের কমেন্ট বক্সে তোমরা কি করা দেবা দিয়ে দিবা ঠিক আছে যারা মানে যারা দিতে পারবো তাদেরকে আমরা কি লাইক দেবো ঠিক আছে তাহলে এটা সিম্পলিফাই করার দায়িত্ব তোমাদের যেহেতু আমাদের এখানে একটা টার্ম মিসিং আছে তার জন্য কি আমরা সরি তাহলে নেক্সট ম্যাথটা দেখো আমাদের খালি এটা সিম্পলিফাই করলে আমাদের কি রিকোয়ার্ড সলিউশন বের হয়ে যায় তোমরা এটা সিম্পলিফাই করো ঠিক আছে যা মানে আমাদের বেসিক প্রয়োজন ছিল আমরা তা বুঝিয়ে দিছি এবার আমাদের 3 নাম্বারটা 3 নাম্বার ম্যাথ রিলেটেড টু আমাদের কি ক্যালকুলাস ম্যাথ তাহলে এটা হালকা একটু জটিল বাট কিন্তু ততটা জটিল না তাহলে 3 নাম্বারটা দেখো আমাদের 3 নাম্বারটা বলছে কি a গ্রেটার দেন 0 b গ্রেটার দেন 0 তাহলে এর মান কি পজিটিভ নাম্বার b অলসো কি পজিটিভ হলে দেখাও যে a e টু দ্য পাওয়ার x প্লাস b e টু দ্য পাওয়ার মাইনাস x ফাংশনের লঘু এবং গুণমান আমাদের লঘু এবং গুণমান কোথায় আমাদের ডেরিভেটিভ চ্যাপ্টারে অথবা চ্যাপ্টার 9 এ অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা এটা কি লেট ধরি আমাদের ফাংশন y হলো এটা কি x এর ফাংশন তাহলে a e x প্লাস b e মাইনাস x আমরা লঘুমান এবং গুণমান বা ম্যাক্সিমাম এবং মিনিমাম কিভাবে একবার ডেরিভেটিভ করি একবার ডেরিভেটিভ করলে y1 ধরি a কনস্ট্যান্ট টার্ম আর ex এর ডেরিভেটিভ e এখানে দেখো আমরা ex এর e মাইনাস x এর ডেরিভেটিভ হলো মাইনাস ex আর হচ্ছে b মাইনাস ex আমরা যেহেতু লঘুমান গুণমান বাই করলাম তাহলে আমাদের এটাকে 0 বসিয়ে দিই ঠিক আছে লঘু এবং গুণমানের জন্য 0 বসিয়ে দিলাম আমাদের কি আছে দেখো এখানে a e x ইকুয়াল টু b e মাইনাস x তাহলে আমরা কি করতে পারি এটা আমরা এখানে লিখতে পারি ex এটা যদি মাল্টিপ্লাই আছে এখানে এসে পড়বো এখানে এসে পড়বো কি e মাইনাস x আর এখানে b বাই a তাহলে আমরা এটা ডিভাইড আকারে চলে উপরে আসবে কি e2x b বাই a তাহলে আমরা বসে রুট করতে পারি মানে হাফ আনতে পারি তাহলে ex ইকুয়াল টু কত রুট b বাই a ক্লিয়ার তাহলে এখানে আমাদের b বাই a এবার দেখো আমাদের যেহেতু আমরা এখানে এবার কি করতে পারি আমাদের এটাতে আমরা যে কোনো একটা ভ্যালু পাইছি ঠিক আছে একটা ভ্যালু পাওয়ার কারণে আমরা এটাকে বুঝতে পারতাছি না এটা আমাদের লঘু মান না গুরু মান সেজন্য আমাদের এটা সেকেন্ড ডেরিভেটিভ করে আমাদের দেখতে হবে এটা কনক্যাভ আপ না কনক্যাভ ডাউন ঠিক আছে তাহলে আমাদের কোনো ফাংশনের লঘু মান গুরু মান এক্সিস্ট করে কিনা তা দেখার জন্য আমাদের কি প্রয়োজন দুইবার ডেরিভেটিভ করা প্রয়োজন দুইবার ডেরিভেটিভ আমাদের সেকেন্ড ডেরিভেটিভ মান যদি পজিটিভ আসে তাহলে এটা কি
লঘুমান বিদ্যমান, আর যদি নেগেটিভ আসে তাহলে কি গুরুমান বিদ্যমান। তোমরা এটা ভালো করে, এই টপিকটা ভালো করে পড়বা। তাহলে y2 সেকেন্ড ডেরিভেটিভ করলে, তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করলে আমাদের দেখো ax আবার e মাইনাস x মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে b e মাইনাস x, তাহলে আমাদের ফার্স্ট ফাংশনটা ফিরে আসে। তাহলে আমরা এখানে আমাদের ফাংশনের ভ্যালুগুলো বসে দিই। তাহলে add x ইকুয়াল টু, তাহলে add মানে ধরো আমাদের এই পয়েন্টে, ঠিক আছে, এখানে আমরা x এর ভ্যালু ফাইন্ড আউট করি না, যেখানে আমাদের ex এর মান জানি। তাহলে আমরা y2 এর মানটা কত আছে এখানে বসে দেই, ex এর মান কত আমাদের রুট b বাই a প্লাস, আর এখানে e মাইনাস x, তাহলে আমরা এটা ফ্লিপ করে দিই, তাহলে রুট a বাই b। তো সিম্পলিফাই করলে a রুট কাটা, আমাদের এখানে কত আছে 2 রুট ab, ঠিক আছে। তোমরা সিম্পলিফাই করে দেখলে এখানে কত 2 রুট ab। আমরা জানি কি রুট সবসময় আমাদের কি দেয় পজিটিভ ভ্যালু, আর পজিটিভ টাইমস পজিটিভ একটা 2 নাম্বার, তাহলে এটা সবসময় কি পজিটিভ থাকবো, তাহলে গ্রেটার দেন 0। তাহলে বলতে পারি আমাদের কি আমাদের y ফাংশনটা এট x ইকুয়াল টু, এখানে এটা আমরা x এর জায়গায় লিখতে পারি কত, দেখো আমরা যদি বোথ সাইড লন আনি, লন ex অলসো লন রুট b বাই a, তাহলে x ইকুয়াল টু আমাদের কি আছে লন রুট b বাই a। ক্লিয়ার? এখানে আমরা প্লাস মাইনাস নিয়ে, কারণ আমাদের লন এর ভিতরে কি সবসময় পজিটিভ ভ্যালু নেওয়া হয়, নেগেটিভ ভ্যালু আসলে কি আনডিফাইন্ড হয়ে যাবে, সো আমরা নেগেটিভ ভ্যালু নিতে পারি না, সেজন্য আমাদের x এর কয়টা ভ্যালু, একটা ভ্যালু আছে। তাহলে এখানে একটা, তাহলে আমাদের দেখো এটা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ফাংশনটা at x ইকুয়াল টু এততে, at x ইকুয়াল টু লন রুট b বাই a পয়েন্টে আমাদের এটা কি কনকেভ আপ, কনকেভ আপ মিনস হলো আমাদের ফাংশন এইরকম থাকবে, ঠিক আছে। তাহলে এই কনকেভ আপ হলে আমাদের কি মিনিমাম ভ্যালু বা লঘুমান বিদ্যমান মিনিমাম ভ্যালু কি করবে এক্সিস্ট করবে, মিনিমাম ভ্যালু কি করবে এক্সিস্ট করবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কোনো ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে পারি না, সো আমাদের মিনিমাম ভ্যালুটা কত আমরা এখান থেকে বসে ফাইন্ড আউট করতে পারি। যেহেতু আমরা y2 এর মান বসানো আমাদের, তাহলে মিনিমাম ভ্যালুটা কত এখানে আমরা ফাংশনে বসে দেই, তাহলে ফাংশনে বসালে আমাদের মিনিমাম ভ্যালুটা কত দেখো এখানে, তাহলে মিনিমাম ভ্যালু আমরা x পেয়েছিলাম কত আমাদের b বাই a, ঠিক আছে, যেহেতু x অলসো আমাদের প্লাস b, তাহলে আমাদের এখানে বসে দেই দা মিনিমাম ভ্যালু এট x বাই x, এটা কত আমরা জানি লন রুট b বাই a, অর ex ইকুয়াল টু আমরা জানি কি রুট b বাই a, আমরা এটা থেকে এটা ফাইন্ড আউট করেছিলাম। ফার্স্ট বসে দিই, তো y ইকুয়াল টু আমাদের কি আছে a, ex এর ভ্যালু কত রুট b বাই a প্লাস b, আর যদি এটা ফ্লিপ টু এটা লিখতে পারি আমরা a ex প্লাস b আর রুট ex। ক্লিয়ার? তাহলে আমাদের ex, তাহলে x টু ফ্লিপ টু দিলে আমাদের কি থাকবো a বাই b। তো সিম্পলিফাই করলে আমাদের এখানে কি আছে দেখো রুট ab প্লাস রুট ab, তাহলে এটা কত 2 রুট ab। রুট আমাদের রুটের ভিতরে ফাংশন কি সবসময় রুট ফাংশন আমাদের কি দেয় পজিটিভ ভ্যালু দেয়, পজিটিভ ভ্যালু ইনটু পজিটিভ 2, তাহলে আমাদের কি এটা পজিটিভ, তাহলে গ্রেটার দেন 0। তাহলে আমাদের মিনিমাম ভ্যালুটা কত আমাদের রুট 2 আর এখানে কি করে না কোনো ম্যাক্সিমাম ভ্যালু কি এক্সিস্টই করে না, সো এটা আমরা এখান থেকে বলতে পারি না আমাদের এইটা স্টেটমেন্টটা কি ট্রু। লঘুমান এবং গুরুমান অপারেটর আমরা কি মানে আমরা বলতে পারি না এই ফাংশনটা, ঠিক আছে। এটা একটা কি ছিল ট্রিকি ম্যাথ ছিল, এখানে কি গুরুমান কোনো এক্সিস্টই করে না, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি ফোর্থ নাম্বার কোয়েশ্চনটা, ঠিক আছে। ফোর্থ নাম্বার কোয়েশ্চনটা সবচেয়ে সোজা, এটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট অথবা ডিউ অথবা আর ইউ যারা অথবা সাস্টের ম্যাথে আসতে পারে, ঠিক আছে। ফোন নাম্বারটা আমাদের কি আছে দেখো, অ্যান্সার অফ 4। দেখো আমাদের বলছে কি 9,8 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y, 0 বৃত্তটিকে বহিস্থভাবে স্পর্শকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি বৃত্তটা ড্র করি, দেখো একটা বৃত্ত দেওয়া আছে আমাদের কত, এটা সেন্টার দেওয়া আছে 9,8, তাহলে C1 ধরি এটা 9,8। ক্লিয়ার? আরেকটা বৃত্ত আছে আমাদের এইটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এই বৃত্তটা একটা কি জেনারেল ইকুয়েশন, এখান থেকে আমাদের সেন্টার কত আসে ফাইন্ড আউট করতে পারবা। তাহলে সেন্টার আসে কত আমাদের বলো সাই, সেন্টার C2 ধরি, আমাদের সেন্টার C2 হলো কি মাইনাস g মাইনাস হবে, এখানে g এর মান কত -1, তাহলে মাইনাস 1 গুণ করলে 1 আর এখান থেকে 2। অলসো রেডিয়াস r2 রুট g স্কয়ার f স্কয়ার প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তাহলে g এর মান কত হইছে -1 হোল স্কয়ার, f এর মান কত -2 হোল স্কয়ার আর মাইনাস, আর c এর মান কত এখানে -20। সিম্পলিফাই করলে আমাদের 1 প্লাস 4 প্লাস 20, তাহলে আমাদের কত আসে রুট 25, তাহলে আমাদের কত আসে 5, ঠিক আছে। রেডিয়াস কি নেভার নেগেটিভ, তাহলে আমাদের কত আসে 5 প্লাস 5। তাহলে আমরা বলতে পারি আমাদের এটার যে এই ইকুয়েশনের যে সার্কেল এটা কি স্পর্শ করে, স্পর্শ করলে ধরো এটা, তাহলে এটার সেন্টার হলো C2 হলো আমাদের কত 1,2, আর এটা রেডিয়াস হলো আমাদের কত, রেডিয়াস হলো আমাদের 5।
তাহলে আমরা এই সার্কেলের রেডিয়াসটা এটা থেকে কি করতে পারি, বাই করতে পারি। কিভাবে আমরা জানি, দেখো আমরা এই দুটো পয়েন্ট কি স্ট্রেট লাইন দ্বারা অ্যাড করে দিই। তাহলে এটা রেডিয়াস আমরা জানি 5, আর এটা রেডিয়াস কত আমরা জানি না, এটা রেডিয়াস ধরি R1। তাহলে আমরা জানি কি এই একটা সেন্টার আর একটা সেন্টার, দুটো সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হলো আমাদের কি এই দুইটা রেডিয়াসের যোগফল, বা এই দুইটা বৃত্তের রেডিয়াসের কি যোগফল। তাহলে আমরা ফাইন্ড আউট করে নিই। দেখো তাহলে আমাদের C1 C2 মধ্যবর্তী দূরত্ব, C1 টাইমস C2 মধ্যবর্তী দূরত্ব হলো কি 9 - 1 হোল স্কয়ার প্লাস 8 - 2 হোল স্কয়ার। তাহলে আমাদের 9 - 1 8 স্কয়ার প্লাস 4 - 2 6 স্কয়ার। তাহলে আমরা বলতে 18 64 প্লাস 36, তাহলে টোটাল 100, আর 100 এর রুট করলে আমরা কত 10 ইউনিট। তাহলে আমরা দেখো আমাদের আমাদের যেই সেকেন্ড সার্কেলার তার রেডিয়াস কত 5, আর এটা তাহলে আমরা বলতে পারি কি R1 প্লাস 5 ইকুয়াল টু কত টোটাল 10। সুতরাং R1 আমাদের কত 5। তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট সার্কেলের রেডিয়াস কত আমাদের 5। তাহলে আমরা রেডিয়াস ফাইন্ড আউট করে নিচ্ছি। অলসো আমাদের একটা কি সেন্টার দেওয়া আছে, আমরা সহজে কি ইউনিট বাই করতে পারি, আমাদের ইকুয়েশনটা বাই করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনের ফর্মুলা হলো কি তোমাদের মনে আছে? তাহলে x মাইনাস আমাদের জেনারেলি ফর্মুলাটা কি ছিল, x মাইনাস আলফা, আমাদের এরকম ছিল এটা x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ঠিক আছে, এখানে আলফা এবং বিটা হলো কি আমাদের সেন্টার, আর r হলো রেডিয়াস। তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট তাহলে বলতে পারি x মাইনাস 9 হোল স্কয়ার প্লাস y মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু কত 5 স্কয়ার। ক্লিয়ার? তাহলে এবার আমরা কি a মাইনাস b হোল স্কয়ার বর্গের ফর্মুলা ইউজ করতে পারি, x স্কয়ার 9 দুগুণে 18x প্লাস 81 y স্কয়ার 8 দুগুণে 16y আর 8 8 64 ইকুয়াল টু 25। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18x মাইনাস 16y আর হলো আমাদের 81 8 8 64 অ্যাড করলে আমাদের কত আছে দেখো সাইন 5 14 সম্ভবত 14 মাইনাস 25, যেহেতু এটা আমরা এসে ডান 25, তাহলে আমাদের 0 2 1 120। তাহলে এখানে আমাদের প্লাস 120, তাহলে এটা তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু অলরেডি আমাদের কি পেয়ে গেছি আমরা, আমাদের এই বৃত্তটার 9,8 কিন্তু বিশিষ্ট বৃত্তের সমীকরণ অলরেডি ফাইন্ড হয়েছে। এটা আমাদের বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18 মাইনাস 16y প্লাস 120। তাহলে এটা আমাদের জন্য সলিউশন। আজকের ক্লাসে আমাদের আমাদের এই 4টা কোশ্চেন নিয়ে আমরা কি আলোচনা করলাম। আর তোমরা আমাদের সাথে যারা আছো তাদেরকে থ্যাংক ইউ। তোমরা আমাদের লাইভের পরও তোমাদের ফ্রেন্ডের সাথে আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা। অলসো আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের যে যে পেজগুলো আছে তার সেগুলো তোমরা কি দেখতে পারো, আবার ঘুরে আসতে পারো। তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করলা। থ্যাংক ইউ এভরিওয়ান।